ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা, স্থাপত্য, শিল্পকলা ইত্যাদি জাগরণের ঐতিহাসিক পীঠস্থান চৈত্যভূমি নামে খ্যাত বন্দরনগরী চট্টগ্রামস্থ ইপিজেড এলাকায় আমাদের আপনাদের পরম কল্যাণ মিত্র, পরম বিতোষী গুরু ভান্তে সাধক শ্রেষ্ঠ মনোভান্তে আশীর্বাদ কষ্ট হয়ে তার ওই প্রিয়ভাজন স্নেহধন্য দূতাঙ্গ সাধক আমার ওই অতি প্রিয় ভাজন বিশুদ্ধানন্দ মস্তবীরে সংকল্পের প্রত্যক্ষ সুফল স্বরূপ মন্ত্রী বনবিহার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যেই নব ইতিহাস সৃষ্টি করেছেন তার জ্বলন্ত সাক্ষী আজকের এই দানোত্তম কঠিন জীবন দানোৎসব জাতীয় বৌদ্ধ সম্মেলন এবং সৎকর্ম সভার সুন্দর আয়োজন। যারা এই আয়োজন করেছেন তাদের উন্নয়ন প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, আশীর্বাদ করি আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের পুণ্য চেতনা, আপনাদের ত্যাগ চেতনা সার্থক এবং সফল হয়েছে। যিনি আমার আগে আশীর্বাদ দিয়ে তার সুদীর্ঘ 20 বছরের ব্রহ্মচর্য জীবনের আন্তরিকতাপূর্ণ প্রীতিময় সম্ভাষণ উপস্থাপন করেছেন, আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আশীর্বাদ জানাই। যাকে আশীর্বাদ না জানালে আজকের আয়োজন পরিপূর্ণতা লাভ করবেন। তিনি হচ্ছেন ভগবান বুদ্ধের প্রতিশ্রুতি, তার পাশে সাধক শ্রেষ্ঠ সর্বজন পূজ্য অরহৎ গণমান্তের প্রতিশ্রুতি, তারই ডান দিকে যিনি ধ্যানস্থ অবস্থায় এই পুণ্যময় সবাই আসন গ্রহণ করেছেন দূতাঙ্গ সাধক বিশুদ্ধানন্দ মস্তবীরে নিরোগ দীর্ঘ জীবন, সাধন জীবন, ব্রহ্মচর্য জীবন আরো সার্থক হোক, সফল হোক, আদর্শ বিজ্ঞ হিসাবে আধ্যাত্মিক মার্গজ্ঞান ফলজ্ঞানের অধিকারী হয়ে দেবদূত মনুষ্য জীবনকে পূর্ণতা আনায়ন করতে সক্ষম হয়। তার জন্য আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যদান আজকের এই ঐতিহাসিক দানোত্তম দানশ্রেষ্ঠ দানরাজা কঠিন শিবর দানোৎসবকে
পূর্ণতা দান করার জন্য বনবিহারের বিভিন্ন শাখা থেকে আত্মত্যাগী পুণ্য চরিত্র, ব্রতকারী, সাধন জগতের অনন্য পুণ্য পুরুষ মহান মৃত্যু সঙ্গের আগমনে আজকের এই পুণ্য অনুষ্ঠান পূর্ণতা লাভ করেছে, সার্থক হয়েছে, পুণ্যতীর্থে পরিণত হয়েছে। তাই সমস্ত মৃত্যু সঙ্গের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা মৈত্রীময় পুণ্যদান করছি। সমাবেত আমাদের বৌদ্ধ জাতির আলোকিত বরেণ্য কীর্তিবান সচেতন দায়বৃন্দের উপস্থিতিতে এবং মমতাময়ী পুণ্যার্থী মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, তরুণ তরুণী সমাজ, স্নেহধন্য কচি কুমার ভাই বোনদের বিশাল সমাবেশে আজকে বৌদ্ধ সম্মেলন এবং দানোত্তম কঠিন জীবন দানসভা এত মর্যাদা সম্পন্ন হয়েছে, এত গৌরবদীপ্ত হয়েছে, এত আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, এত বিশাল পুণ্যযজ্ঞের সুন্দর আয়োজন। আমি আপনাদেরকে স্বাগত জানাই, অভিনন্দিত করি। আমার 48 বছরের ব্রহ্মচর্য জীবন এর মধ্যে সামান্য জীবন থেকে ভিক্ষু জীবন পর্যন্ত সাধক শ্রেষ্ঠ গুণবানদের আশীর্বাদ পুষ্ট হয়ে আমি এতটুকু নিজেকে গড়ে তুলতে পেরেছি। সমাজ সৎকর্মের জাগরণে যদি কিছু অবদান রাখতে পারি তাহলে আমি মনে করি আমার আত্মত্যাগময় ব্রহ্মচর্য জীবন অনেকটা আলোর দিকে এগিয়ে যাচ্ছে। শাসন সৎকর্মের বিকাশে নিজেকে নিবেদিত প্রাণ করে, বিশেষ করে আজকে মৈত্রী বনবিহার প্রতিষ্ঠার শুভ উপলক্ষে বিশুদ্ধানন্দ জন্মসূত্রে আমার একই মায়ের গর্ভজাত সন্তান না হলেও কর্মজীবনে আমরা ভাই ভাই ঠাই হয়ে অবস্থান করে এই বিহারে বাস্তব উত্থানের জন্য এই এলাকার বরেণ্য সাংসদ এম.এ. লতিফ সহ আমরা ঢাকাতে সংসদ ভবনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানতায় আমরা মৈত্রী বনবিহার আজকে সুরম্য পুণ্যতীর্থে পরিণত হয়েছে। তাই আজকের এই বিশাল সমাবেশের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রধানতার কথা কৃতজ্ঞতা সহকারে স্মরণ করি এবং আমাদের এই এলাকার গর্বিত এমপি, সম্মানিত সংসদ এম.এ. লতিফ সহ কাউন্সিলর, চেয়ারম্যান, প্রশাসক সহ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, গায়ক গায়িকাদের প্রধানতায় অর্থানুকূল্যে আজকে যেমন বিশাল পূর্ণ যজ্ঞের আয়োজন হয়েছে, ওই বিহারটা এত বেশি দৃষ্টিনন্দন শোভনীয় হয়েছে। এই পুণ্যময় কার্যক্রমের সমস্ত পুণ্যরাশি মাননীয় প্রধানমন্ত্রী, এমপি সহ বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা সুস্থ সুন্দর নিরোগ দীর্ঘ জীবন কামনার জন্য 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যদান করুন। পুণ্যার্থী আমার প্রাণপ্রিয় গায়ক গায়িকা বৃন্দ, সবাইকে দেখে আমার এত বেশি ভালো লাগছে, এত বেশি আনন্দ অনুভব করছি যা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই আপনাদের আগমনকে আবারও স্বাগত জানাই, সাধুবাদ জানাই
অভিনন্দিত করি। আমি ভগবান বুদ্ধের অমৃতময় একটা শ্লোক সগৌরবে উচ্চারণ করেছি, তার মর্মার্থতা আপনাদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করতে চাই। কেননা আমরা মানুষ, সামান্য পুণ্যের ফল থাকলে নারী পুরুষ হিসাবে জীবন লাভ করা যায়। কিন্তু মনে রাখবেন, বুদ্ধ জ্ঞান, ধর্ম জ্ঞান, সঙ্গ জ্ঞানের প্রভাব যদি না থাকে, অপ্রমেয় পুণ্যের ফল যদি না থাকে, মানুষের মতো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায় না, আদর্শ মাতা পিতা হওয়া যায় না, পুণ্যবান পুণ্যবতী হওয়া যায় না। তাই দানোত্তম কবির জীবন দান, কল্পতরু দান, বিভিন্ন দানীয় সামগ্রী, এই যে উদারতার পরিচয় দিয়েছেন, কার্পণ্যতা থেকে নিজেকে মুক্ত করেছেন, লোভ চেতনা থেকে অলোভ চেতনায় নিজেকে নিয়ে যেতে পেরেছেন। এর চেয়ে বড় আনন্দ আর কিছু আছে? এর চেয়ে সুখকর সংবাদ আর কিছু আছে? এর চেয়ে প্রশান্তির সংবাদ আর কিছু আছে? কিসের আনন্দ? স্বামী স্ত্রীর মেলামেশার আনন্দ নয়। কিসের আনন্দ? ভাই বোন, বাগনা বাগনি, মা বাবা, আত্মীয় স্বজনের মিলন মেলার আনন্দ নয়। এই আনন্দ পুণ্যময় আনন্দ। ওই আনন্দ এই আছে, এই যে আজকের পুণ্যময় আনন্দ মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত মনে থাকবে নাকি থাকবে না? এই বিশাল কৃষ্ণনন্দন প্যান্ডেলের কথা মনে থাকবে নাকি থাকবে না? আগে ছিল পশ্চিম দিকে, এখন হয়ে গেল উত্তর দিকে। আর এই কথাটা মনে থাকবে নাকি থাকবে না? বলে এখন। আর আজকের যে ঐতিহাসিক মিলন মেলা, এটা স্মরণে থাকবে নাকি থাকবে না? আজকের যে দানোত্তম কঠিন জীবন দান নিয়ে, বস্ত্রটা নিয়ে পরিভ্রমণ করেছেন, বলেন এই স্মৃতি অনেকের অন্তরে সদা সর্বদা জাগ্রত থাকবে কিনা? কল্পতরুর মিলন মেলা, সমাজের দৃষ্টিনন্দন, এটা আমাকে আপনাকে ভাঙিয়ে করে কিনা? কি করে যদি বুঝতে পারেন আজকের আগমন সার্থক হয়েছে, আজকের আয়োজন পরিপূর্ণতা হয়েছে। যারা উপস্থিত হয়েছেন তারা অতি ভাগ্যবান, যারা উপস্থিত হয়েছেন তারা অতি পুণ্যবান। পুণ্য মানুষকে সুখ দান করে, পাপ মানুষকে দুঃখ দান করে। পুণ্য মানুষকে প্রিয়জন করে, পাপ মানুষকে অপ্রিয় করে। পুণ্য মানুষকে বক্তৃতা করাবে, আর পাপ মানুষকে হিংসা বিদ্বেষে লেলিয়ান শিকা গাল গাল করে ধরে। তাই আমি বলেছিলাম, দাবি সেই ভক্তকে নিয়ে যান। কেন আমি বীজ বপন করব? ফল পাওয়ার জন্য। কি ফল? সুমিষ্ট ফল, রসাযুক্ত ফল, আত্মতৃপ্তির ফল, আত্মসন্তুষ্টির ফল। কিন্তু মনে রাখবেন, ফল চাইলে ফল পাওয়া যায় না। ফল পেতে হলে বৃক্ষ চায়। বৃক্ষ থেকে বৃক্ষ সৃষ্টি হয় না। বৃক্ষ সৃষ্টির জন্য বীজ চাই। মনে রাখবেন, সব বীজ অঙ্কুরিত হয় না, সব বীজ থেকে বৃক্ষ সৃষ্টি হয় না। তাহলে আপনিও জানেন,
আমিও জানি বীজ থেকে সৃষ্টি হয়, কিন্তু বীজ থেকে বৃক্ষ সৃষ্টি করতে হলে কিসের প্রয়োজন? ফ্যাক্টরির প্রয়োজন, ভূমির প্রয়োজন। কিন্তু আমরা ভূমি হলেও সেই বীজ ভূমিতে প্রদান করলেও অনেক ক্ষেত্রে বীজ অঙ্কুরিত হয় না। কেন? বীজ পুষ্ট হতে হবে, ক্ষেত্র উর্বর হতে হবে। এই ক্ষেত্রের উর্বরতা শক্তিকে অভিবৃদ্ধি করার জন্য কিছু উপাদানের প্রয়োজন। আলো, বাতাস, মাটি, জল সতর্ক থাকবে। অতিরিক্ত জল হলে বীজ ভূমিতে পতিত হলেও সেখানে গুঁড়ে মরে যাবে। আবার মাত্র অতিরিক্ত খরা হলে সেখানেও কিন্তু বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। যতটুকু না হলে চলে না, ততটুকু উপাদান দিতে হবে। বুদ্ধিমান কৃষক অতিরিক্ত ফল পাওয়ার জন্য উৎকৃষ্ট বীজটা সংগ্রহ করে আর উর্বর জমিটা চিহ্নিত করে দুইয়ের সমন্বয়ে আলো, বাতাস, মাটি, জল আসর করে পাওয়া গেলে স্বাভাবিক নিয়মে বীজ অঙ্কুরিত হয়। এই বীজ অঙ্কুরিত হওয়ার সাথে সাথে তার প্রতিক্রম শেকড় মাটির থেকে রসাস্বাদন করে বৃক্ষ জীবনী শক্তি লাভ করে। তখন সেই বৃক্ষ দিনে দিনে মাসে মাসে ডালাপালা অভিবৃদ্ধি করে। ক্লান্ত শ্রান্ত প্রতীক এই প্রান্ত থেকে ওই প্রান্ত যখন গমনাগমন করে তখন ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে একটু ভাবে এখানে একটা বিশাল বৃক্ষ আছে, একটু বৃক্ষের ছায়া তলে বসি। তাহলে বসতে গিয়ে বৃক্ষ প্রথম আপনাকে আশ্রয় দিয়েছে, তারপরে কি দিয়েছে? ছায়া দিয়েছে, তারপরে কি দিয়েছে? মৃদুমন্দ বায়ু দিয়েছে। ক্লান্ত শ্রান্ত মানুষ মৃদুমন্দ বায়ুকে উষ্ণ দেহকে শীতল করেছে। উষ্ণ দেহ শীতল হওয়ার কারণে সুখ অনুভূতি লাভ করলেন, প্রশান্তি লাভ করলেন, আনন্দ অনুভূতি লাভ করলেন। এটাকে বিবেকবান বুদ্ধিদীপ্ত মানুষ হিসাবে ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ, শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ, মঙ্গলের বার্তা নাকি অমঙ্গলের বার্তা, কল্যাণের বার্তা নাকি অকল্যাণের বার্তা? আমার মা বাবা আমাকে জীবন দান করেছেন, জীবনটাকে বাঁচায় কে? হতে পারবে কেউ? মা বাবা আহার দিয়ে দুধের বৃদ্ধি করে, জীবনে বাঁচাতে পারে না। বৃক্ষ আমার জীবন বাঁচায়। কি করে বাঁচায়? বৃক্ষ আমাকে অক্সিজেন দেয়। অক্সিজেন যদি আমি সকাল, সন্ধ্যা, দুপুর, রাত্রে গ্রহণ করতে না পারি তাহলে দেবগুলো মনুষ্য জীবন বাঁচাতে পারবেন? বলে হবে। আর এই জীবনের পুষ্টি সাধনের জন্য লিথিয়াম এবং বিথিয়ামের সমন্বয়ে বৃক্ষ আমাকে সময় সুযোগে ফলদান করে। সেই বৃক্ষ নিজের ফল নিজে খায় না, আমার মতো অসংখ্য প্রাণীকে ক্ষুধা নিবারণের ক্ষেত্রে বৃক্ষ নিঃস্বার্থভাবে ফলদানে কৃতার্থ করে। তাহলে বৃক্ষ কি চেতন পদার্থ নাকি জড় পদার্থ? বৃক্ষ হচ্ছে জড় পদার্থ। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বা বোস তিনি পরীক্ষাগারে প্রমাণ করেছেন বৃক্ষের প্রাণ আছে। বলে আর জড় পদার্থ তুল্য
বৃক্ষ প্রাণী জগতের যা উপাদান করে বুকিয়া দিয়ে বলেন আমি বিবেকবান বুদ্ধিদীপ্ত মানুষ হয়ে কে কার উপকার করি ঘরের না বলা যাবে না কতটুকু করি করতে গিয়ে আপনি এবং আমি এবং আপনারা কতটুকু আন্তরিক বলেন তাহলে আন্তরিকতার মধ্যে যদি দুর্বলতা দেখা দেয় তাহলে যে ফলটা খাচ্ছি আমি সেই ফল পাবো না শুধু আন্তরিকতা থাকলে হবে না পরস্পরের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে যেমন আজকে সাধক বিশুদ্ধানন্দ এই বিহার প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছেন তার ওই প্রিয় শিষ্য এই বিহার আস্তে আস্তে সুরঞ্জ প্রসাদের রূপ দিয়েছেন তাহলে বিশুদ্ধানন্দের প্রতি যদি এই শিষ্যের যদি বিশ্বাস না থাকে এত বড় দায়িত্ব দেওয়া হবে না এবং তিনি লজ্জিত হবে না তিনি আজকে বিশাল সমাবেশে এত বড় সম্মানিত হওয়ার সৌভাগ্য পেতেন না বিশ্বাসাং পরমাঙ্গি বিশ্বাসের অপর নাম কি জ্ঞাতি জ্ঞাতি নাম ছায়া নাম সুশীতল জ্ঞাতি বলে ছায়া কি সুশীতল সুমধুর সুখকর তাই আপনারা পরস্পর জ্ঞাতি হিসেবে নারীদের কথা মাতৃজাতি দেখে আমি বলে থাকি মা মাটির মানুষ তাই যে সমাজে যে জাতিতে মাতৃমর্যাদা আছে পিতৃমর্যাদা আছে তাদের উন্নতি ছাড়া অবনতি হয় না যাদের জীবনে মা বাবার সেবা যদি আশীর্বাদ থাকে তাদের জয় ছাড়া পরাজয় হয় না তাহলে আপনি জয়ী হতে চান নাকি জয়ী হতে চান না জয়ী হতে চাইলে জয়ী হওয়া যায় না জয়ের জন্য তিনটা রাস্তা আছে প্রথম রাস্তা হচ্ছে কি আন্তরিকতা নয় আন্তরিকতার মধ্যে আন্তরিকতা যেমন আপনার ছেলে মেয়ে আছে বাচ্চা বাচ্চা আছে তারা যদি আন্তরিকতায় লেখাপড়া করে ফেল করবে নাকি পাস করবে তো ভালো রেজাল্ট করলে কি হয় গুড বয় গুড গার্ল বলে তাহলে ছাত্রের জন্য জয় ছাত্রীর জন্য জয় মা বাবার জন্য জয় নাকি জয় নয় করে এবার তাহলে জয় জন্য হয় গৌরব করে নাকি করে না যেমন আমাদের বিদেশে গিয়ে মেয়েরা কি করবো করে হ্যাঁ বাংলাদেশের ব্রহ্মত্রী বিশ্বের দরবারে ফুটিয়ে তুললেন তাহলে জয়টা শুধু তাদের নয় 18 কোটি মানুষের জয় বীর বংশালীর জয় আমরা কোনদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভাজন করিনি আমরা সকলে আমরা প্রত্যেকে আমরা পরে এই চেতনাকে লালন করেছি বুদ্ধের শিক্ষা ঐক্যের শিক্ষা বুদ্ধের শিক্ষা মানবতার শিক্ষা বুদ্ধের শিক্ষা মানব প্রেমের শিক্ষা বুদ্ধের শিক্ষা মনুষ্যত্বের শিক্ষা বুদ্ধের শিক্ষা আত্মসংশোধনের শিক্ষা বুদ্ধের শিক্ষা আত্মজয়ের শিক্ষা বুদ্ধের শিক্ষা আত্মউপলব্ধির শিক্ষা বুদ্ধের শিক্ষা মানব মুক্তির শিক্ষা তাই আমি মনে করি মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষকে পেতে পারে না ও বন্ধু আমাদের মাঝে চট্টগ্রামের পৌর পিতা মেয়র মধ্যে এসেছেন বৌদ্ধদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই তাকে শুভেচ্ছা জানাই তার নিরোগ দীর্ঘ জীবন কামনা করেন 3 বার সাধুবাদ প্রদান করুন সাধু 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 তাই আমি বলতে বেশি কথা বলবো না জাতি সে ভবতে বিজা আদি সে অরতে ফলম বৃক্ষ যদি বপন না করেন বৃক্ষ যদি সৃষ্টি না করেন তাহলে বৃক্ষের ফল আপনি পাবেন না সাবধান বৃক্ষ উপকৃত হয়েছে কিন্তু বৃক্ষের মালিক বৃক্ষটাকে বেড়া দিয়ে রক্ষা করেনি সব প্রাণী খেলে কিছু না কিছু পাওয়া যায় একটা প্রাণী খেলে কিছুই পাওয়া যায় না তার নামটা কি
আমি প্রশ্ন কথা, আমি উত্তর কথা। ছাগলে মুখ দিয়ে আর বৃক্ষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাই ফল দেবে কোথায়, আশ্রয় দেবে কোথায়, বলে দেখো মৃদুমন্দ বায়ু দিবে কোথায়? তাই ওই বাইরের বৃক্ষ আর সংসার জীবনের বৃক্ষ, আপনার ছেলে আপনার নাতি নাতনি, বলে দেখো সংসার জীবনের বৃক্ষ কিনা বলেন? ওই বৃক্ষকে যেমন সুজলা সুফলা করেছেন, আপনার ছেলে মেয়েকে শিক্ষায় দিতে উন্নত করেন, আপনার ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষায় আদর্শ সন্তান সন্ততি করেন, তাহলে সার্থক জননী সার্থক পিতা হবে, ধার্মিক মাতা পিতা ধার্মিক সন্তান সন্ততি হবে। তাই আজকে কি করেছেন? সরকার উপাসকে দানরূপ বীজ পুণ্যরূপ ক্ষেত্রে ভিক্ষু সংঘকে দান করেছেন। তাহলে পুণ্যের ফল যারা টাকা তারা পাচ্ছে কিনা বলেন? যারা পানীয় বস্তু এনেছেন তারা পাচ্ছেন কিনা বলেন? যারা দান অনুমোদন করেছেন তারা পুণ্যের ফল পাচ্ছেন নাকি পাচ্ছেন না? আর যারা আয়োজন করেছেন তারা একইভাবে পুণ্যের ফল পাচ্ছেন নাকি পাচ্ছেন না? এখানে কি হয়? সমদৃষ্টি, সমচেতনা, সমবন্টন, এই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনোদিন রেষারেষি থাকবে না, কোনোদিন বিদ্বেষবাদ থাকবে না, কোনোদিন পৃথকীকরণ মনোভাব থাকবে না। তাই আমি মনে করি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতীয় বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ স্বাধীনতা সংগ্রামে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী ক্ষুদ্র নিতান্তিক জনগোষ্ঠীর মাধ্যমে। তাই আমরা এখনো সেই আদর্শে বিশ্বাসী, সেই নীতির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তাই আমরা মাননীয় মেয়র ভাইয়ের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি দেখতে পাচ্ছেন, আপনি দাঁড়ালে বুঝতে পারবেন কত হাজার আমরা বন্ধুরা এখানে সমাবেত হয়েছি। এবং আজকে শিল্প কারখানা উন্নতির মূলে এই থেকে যাওয়া মানুষের অবদান বলে আমি মনে করি। যিনি শিল্পপতি হয়েছেন, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক হচ্ছেন, কিন্তু এই সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের ন্যায্য বেতন কি পাওয়া যাচ্ছে? খেটে খাওয়া শ্রমিকদের সম্মাননা পাওয়া যাচ্ছে, বোনাস পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে তাদের স্থায়ী থাকার বসতি নাই। তাই আপনি পৌর পিতা হিসাবে, চট্টগ্রামের অভিভাবক হিসাবে আপনার কাছে আমি দাবি করব, যদি পারেন আপনার সাথে জাপানি কুরিয়ার বিভাগের সাথে যোগাযোগ করে এদের জন্য, একটা মহিলাদের জন্য 10-20 একটা হোস্টেলের ব্যবস্থা করেন এবং পুরো যারা আছে তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা করে দেন। তাহলে এরা নিরাপদে থাকবে, এরা আত্মমর্যাদা নিয়ে থাকতে পারবে, স্বধর্ম রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষকে পেতে পারে না, ও বন্ধু বলে না। তাই এই যদি দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি উপস্থাপন করেন, আমি মনে করি প্রধানমন্ত্রী কোনোদিন আমাদেরকে বিমুখ করবে না। তাই এই দেশের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সমন্বয়ের মধ্যে থাকবে না, ঐক্যবদ্ধ থাকবে না, তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, রাজা রাজ্য সিংহাসন নষ্ট হয়ে যাবে, নেতৃত্ব টিকে রাখতে পারে না। তাই বুদ্ধিমান রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা এই জাতীয় সুন্দর ব্যবস্থাপনা করা দিয়ে নাগরিকের চাহিদা পূরণে যদি ভূমিকা রাখতে পারে, তাহলে আমার ভাই তোমার ভাই ভোট পুরো কেউ নাই। তাহলে আমার ভাই তোমার ভাই আমাদের কাছে আসতে হবে না ভাই, আমি আছি তোমার কাছে, ভোট দেব তোমাকে দেখে। এই তো তোমার জয়, এই তো তোমার পুরস্কার, এই তো তোমার আত্মমর্যাদা। বুঝতে পেরেছেন? তাই আমি এখন লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই ক্ষুদ্র দাবি তেমন
সমস্যা না হয়, চাইলে আপনি কিছুদিনের মধ্যে 10-20 ঘন্টা থাকার ব্যবস্থা করে এই জাতীয় ভূমিকা যদি রাখেন, আপনি আপনার মেয়রের দায়িত্ব পালন করাকালীন সময়ে একটা ইতিহাসের অধ্যায় হয়ে থাকবেন। তাহলে আমি আমাদের বীরবাহাদুরকে বলবো, দরকার হলে দীপঙ্কর তালুকদারকে বলবো, আপনি যাদেরকে বলবেন, আমরা দরকার হলে ওনাদের ডিওলেটার এনে দেবো। আপনি প্রধানমন্ত্রীর কাছ থেকে এই দাবিটা পূরণ করার ক্ষেত্রে যদি ভূমিকা পালন করেন, আপনাদের পাশে আমরা অতীত আছি, এখনো আছি, আগামীতেও থাকবো, কৃতজ্ঞতা প্রকাশ করবো। আপনার জয় অবশ্যই আমরা ছিনিয়ে আনবো। আমরা এক কথার মানুষ, আমি একে যদি বলি এই বাক্সে ভোট দাও, কিন্তু বাক্স ভক্তি হবে, ভোট শূন্য হবে না। এটাই হচ্ছে আপনার জন্য প্রাপ্তি। তাই জাতিসে পথে নিজন, জাতিসে অরতে কলম, কল্যাণকারী কল্যাণ, মানুষের কল্যাণ করতে হলে এরকম সুযোগ সুবিধা দিতে হবে। এই সুযোগ সুবিধা থেকে যদি বঞ্চিত হই, তাহলে আমারও কল্যাণ হবে না, কারো কল্যাণ হবে না। তখন আমাদের কি হবে? জাতীয় ক্ষেত্রে বিপর্যয় হবে, সামাজিক সংগঠন বিপর্যয় হবে, এবং শিল্পপতিরা শিল্প আর অর্জন করতে পারবে না। করোনা ভাইরাসের সময় দেখেছেন, ওরা যখন এখন পাচ্ছে না, চাকরি থেকে চ্যুত হয়েছে, তারা বাসা ভাড়া না দিয়ে বাড়িতে চলে গেছে। আগে জীবনের নিরাপত্তা চাই, তারপরে খাওয়া দাওয়া চাই, তারপরে মেধা চাই, তারপরে কর্মশক্তি চাই। এই কর্মশক্তি দিয়ে কর্ম বিনা হয় না, কর্মকে হয় না কর্ম। তাই কর্মের মধ্যে লোক নয়, ওরা লোক করে না। দেখে এত সাদা এত সহজ সরল জীবন যাপন করতেছে। তাই আমি আমার কথা না বাড়িয়ে আমি সংক্ষেপে পাপকারী কারা, যারা দুষ্ট দুরাচার, যারা ঠকবাজি করে, যারা শ্রমের মূল্য কেনা, তারাই কি হয় এই কাজটা করে থাকে। আমি মনে করি আপনার ব্যক্তিগত একটা আদর্শ আছে, আপনার মানব সেবা এবং জাতির জন্য বঙ্গবন্ধুর অভ্যুদয় সৈনিক এবং দেশরত্ন শেখ হাসিনার হাতকে মজবুত করার জন্য চেষ্টা করছেন। তাই আমি মনে করি এই সাধারণ নিরীহ ভোগ্য জনগণ নারী পুরুষকে পাশে দাঁড়িয়ে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন। আমি সেই দিন রাত্রে আপনার সাথে কথা বলেছি, আমাদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেঙ্গু আবিষ্কার করেছে, সার আবিষ্কার করেছে, আসেনি অর্থাৎ জলকে কিভাবে বিশুদ্ধ করা যায় সেই 3টা জিনিস তিনি গবেষণা করে আবিষ্কার করেছেন। কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে এই জাতিকে সেটা উপহার দিতে পারছেন না। দ্বিতীয়ত আপনারা দেখেছেন ডেঙ্গুতে কত লোক মারা গেছে। তাহলে আমার দেশের ছেলেমেয়েরা যদি এরকম আবিষ্কার করতে পারে, তাদের পেছনে যদি সরকার সহযোগিতা করে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না, দেশের মানুষ সুখী সমৃদ্ধি থাকতে পারবে না, জাতির জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন হবে না। তাই জাতির জন্য বঙ্গবন্ধু দিয়েছে স্বাধীনতা, তার সুযোগ মানে না দেশরত্ন শেখ হাসিনা দিয়েছে এই সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে উন্নয়নের মূল মডেল। আপনারা দেখতে পাচ্ছেন পান্ডের তৈরি হয়েছে, পদ্মা সেতু নির্মিত হয়েছে, আরো শিল্প উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আপনার পাশে আমরা আছি, আমাদের পাশে আপনারা আছেন। ভাই হয়ে অবস্থান করলে আজকে যে মহান পুণ্যযজ্ঞ হচ্ছে, এই পুণ্যযজ্ঞের আশীর্বাদ আপনার সুন্দর জীবন, দীর্ঘ জীবন, নিরোগ জীবন, নেতৃত্বের বরেণ্য জীবন কামনা করে, অসাধ্য বিশেষ কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। জ্ঞানীরা সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে ফেলে দান। গণতন্ত্রে সাধক শ্রেষ্ঠ, বিশ্ব শান্তি, বিশ্ব মানবতা, বিশ্ব প্রেমের মানে প্রচার করে বিশ্বের মধ্যে যে রোগের সৃষ্টি করেছেন তার খাওয়া খাওয়ার কিছু নেই। এই দেশকে, এই দেশের জনগণকে বিশ্ব শান্তি 100 কোটি টাকা আমাদের অর্থায়নে পদ্মা সেতু যেমন বাংলাদেশের জনগণের অর্থায়ন হয়েছে, আমাদের বিশ্ব শান্তি পেপরা আমাদের এই সাধারণ মানুষের 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 1000 টাকা দিয়ে নির্মিত হচ্ছে।
উনি তা নিয়ে যাবে না। এই দেশের জন্য আন্তর্জাতিকভাবে এই দেশের ভাবমূর্তি ফুটিয়ে তোলার জন্য এই জাতিকে বিশ্ব শান্তি পেগোড়া উপহার দিয়ে যাচ্ছেন। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্ব শান্তি পেগোড়া অসমাপ্ত কাজটা যদি সমাপ্ত করে, তাহলে দেশরত্ন শেখ হাসিনার এই বিশ্ব শান্তি পেগোড়ার সাথে তার নামটা যদি জড়িত হয়, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, চির ইতিহাসে মান করা হয়ে থাকবেন। সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হোক। আমাদের মহান মৃত্যু সংঘের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমার সরব প্রাণ উপাসক উপাসিকাদের প্রতি আমার মন্ত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।